শতরূপ, তৃণমূল কংগ্রেস ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে থেকে তারা বলছে যে 240 আসন নিয়ে চতুর্থবার ক্ষমতায় আসবে বা মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে পারে, দেখো কোনো দলই তো ভোটের আগে বলে না যে সে হারবে। তবে আমার ধারণা এই ধরনের কথাগুলো মূলত কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বলা, তার বাইরে এই কথাগুলো তো কোনো বাস্তব ভিত্তি নেই। ওরা চাইবে 240টা আসন পেতে, আমরা চাইবো তৃণমূল যেন 100টারও কম আসন পায় সেটার ব্যবস্থা করতে। কিন্তু এইটুকু বলতে পারি, যদি তৃণমূল 100টার কম আসন পায়, 100টার কম ছেড়ে দিন, 148টা বাংলার ম্যাজিক ফিগার, যদি 148-এর একটা আসন কম 147টা আসন পায় তৃণমূল, তাহলে পরের দিন থেকে বাংলায় তৃণমূল বলে আর কোনো দল থাকবে না। হেরে গিয়ে তৃণমূল একটা লোকও করবে না, খুঁজে পাওয়া যাবে না। এটা তুমি বলছো? হ্যাঁ, তো মানে মালকামানো ধান্দাহারা তৃণমূল কে করে? এই যে বাংলায় একটা অভূতপূর্ব পরিস্থিতি, যে ভোটাধিকার রক্ষার জন্য এত মানুষের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজমেন্ট রাইটের যে দাবি উঠেছিল, আজকে দেখা যাচ্ছে বাংলায় 18 বছর বয়স কিন্তু ঘরের কোনায় কোনায় লোক ভোটাধিকার নেই। হ্যাঁ নেই, সেটা তো ঠিকই। মানে আপনার তো, আমি তো আপনার সাথে সহমত, আমার প্রশ্ন নয় এটা তো। আপনি যেটা মন্তব্য বললেন, যেভাবে আপনি দেখছেন সেভাবে আমি দেখছি। মানে এটা তো হওয়া উচিত ছিল না। আর বিজেপি কিভাবে দাবি করছে যে তারা সরকার গঠন করবে? তারা বলতে পারবে। তবে আমি এটাও বললাম যে ভোটের আগে তো সবাই বলে দাবি, আমরাও দাবি করছি, ওরাও দাবি করছে, তৃণমূলও দাবি করছে। সবার দাবি তো আর ঠিক হবে না, যার কোনো একজনেরটা ঠিক হবে সেটা বাংলার মানুষ ঠিক করবেন। তার আগে অবধি তো নিজের কর্মী বাহিনীকে চাঙ্গা করার চেষ্টা সব দলই করবে, তারা বিজেপিও করছে, এখানে অন্যায় কিছু নেই। কিন্তু এটা ওরা বলছে মানে সেটা হয়ে যাবে এমনও নয়। কালকে থেকে রাজ্যে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসুন, ওনার ইচ্ছা যে বসছেন। উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, এখন এসআইআরও হয়ে গেল, উনিও বেঁচে আছেন। অন্য কেউ হলে লজ্জায় মরে যেত, ওনার তো লজ্জা শরমও নেই, ধর্নায় বসছেন, বসুন। অনেক অনেক ধন্যবাদ।